এই ঘরের ভিতর টাকা পয়সা ছিল না, কিন্তু শান্তি ছিল রে বন্ধু, ভালো করে শুইনা নাও। এই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে, ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। ফাতিমা জান্নাতে মহিলাদের সরদারিনী রে, আমার কইরা সারা তলাবাসীরা, এই ফাতিমা মহিলাদের সরদারিনী। ফাতিমা কয়, আব্বা গো, আমারে জানতে বড় ইচ্ছা হয়, আমারে তুমি জান্নাতি মহিলা বলেছো। ও বাবা, আমি যে জান্নাতে যাব রে আব্বা, আমার জান্নাতের সাথী কেউ থাকবে নি। আমার নবী কয়, তোমার একজন সাথী থাকবে। বলে, আব্বা গো, সে আবার কে? বলে, সে এমন একজন মহিলা যে তোমার সাথে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। ফাতিমা কয়, আব্বা, আমি জান্নাতি মহিলা, আমার ব্যাপারে সার্টিফিকেট দিবেন, তার ব্যাপারে সার্টিফিকেট আসেনি। আমার নবী কয়, তার কোনো সার্টিফিকেট নাই। বলে, তাইলে ওই মেয়েটা আমার সাথে জান্নাতে যাইবো, আমার আগে কেমনে যাইবো আমার বুঝে আসে না। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তোমার সার্টিফিকেট আছে। ওই মহিলাটা জান্নাতি, তার কোনো সার্টিফিকেট নাই, তবে ওই মহিলাটা তোমার আগে তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে। ফাতিমা কয়, আব্বা জান, আমার জানতে বড় ইচ্ছা হয়, ওই মহিলাটা আমার আগে জান্নাতে যাইব, তার কি এমন আমল আছে? বলে, তার ভিতরে আমল আছে। বলে, কি আমল? এইবার আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, সে অভাবে সংসারের ভিতরে তার স্বামীটার খেদমত করে, ওই মহিলাটার উপরে তার স্বামী খুশি। আল্লাহু আকবার কোন। স্ত্রীর প্রতি স্বামী কি? জোরে কোন। খুশি। বলে, তার ভিতরে যেমন কি আমল আছে যে তার স্বামী এত খুশি? বলে, যাও তুমি তার সাথে কথা বলো। এইবার ফাতিমা ওই মহিলাটার সাথে দেখা করার জন্য অনুমতি চায়। আল্লাহু আকবার কোন। আরে কাটুরিয়ার স্ত্রী, কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নামটা ছিল জামিলা সুন্দরী। আল্লাহু আকবার কোন। এই জামিলার সাথে দেখা করতে যাই রে, ফাতিমা কয়, আমি যাইয়া দেখি ওই বাড়ির ভিতরে একটা ঘটনা গইটা গেছে গো। জামিলার ঘরের দরজার সামনে দেখলাম লম্বা একটা ছুরি। আল্লাহু আকবার কোন। লম্বা একটা কি ছুরি, এত বড় ছুরি দেখা যায়। এই তলোয়ার দেখে ফাতিমা ভয় পায়। ফাতিমা চিন্তা করে, এত বড় ছুরি দেখা যায়, কারণটা কি? একটু আগে দেখে একটা লম্বা একটা দড়ি দেখা যায়, ফাতিমা সেটাও দেখে ভয় পায়। আর একটু আগে দেখে লম্বা একটা লাঠি দেখা যায়। আরে তিনটা দৃশ্য দেখে ফাতিমা দৌড়ায়া বাবার কাছে এসে কান্দে আর কয়, আব্বা রে, ও আমার আব্বা জান, আমার বুঝে আসে না। ও বাবা, যেই মেয়েটার কথা বললাম, ওই মেয়েটার বাড়িতে যাই আমি তিনটা জিনিস দেখলাম। আমার নবী কয়, কি দেখলা? ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা, ওই বাড়ির সামনে যাইয়া দেখি লম্বা একটা ছুরি পইরা রইছে, আর একটু সামনে যাইয়া দেখি লম্বা একটা দড়ি, আর একটু সামনে যাইয়া দেখি লম্বা একটা লাঠি। আব্বা গো, কারণটা কি? আমার নবী কয়, ফাতিমা রে, লম্বা একটা ছুরি, লম্বা একটা দড়ি, লম্বা একটা লাঠি, এই তিনটা জিনিস ওই মেয়েটা ব্যবহার করে রে মা। এই তিনটা জিনিসের কারণে আমার আল্লাহ তারে এত ভালোবাসে রে, এত ভালোবাসে রে। এই তিনটা জিনিসের কারণে রে মা, ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কি হইব? আজকে তো প্রতিযোগিতা হওয়ার কথা। আজকে তো একজন মুসল্লিও উঠবে না। আল্লাহু আকবার কোন। আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত উঠবেন? উঠবেন? আপনি মোবাইল নিছেন? আমার মোবাইলে ঘড়ির টাইম ঠিক নাই।
টাইম বাদ দেন। আমাকে বলে দিছে 12টা। হ্যাঁ না, আমাকে বলে দিছে যে হুজুর যত কষ্টই হোক 12টা পর্যন্ত দিবেন। আমিও কইছি যা আছে কপালে, কথা হবো সকালে। হ্যাঁ 12টা পর্যন্ত থাকবে তো? ঘুমালে তোর নামাজ পড়তে পারবে না। কি ভাই আপনারা আছেন কি সবাই? দুনিয়াটা গেলে দেখেন। আজকে আলোচনা ফাটাফাটি দিব, আজকে ওয়াজ করবো ইনশাআল্লাহ। দেখলেন না সব খুলে নিলাম। রাজি আছেন নি সবাই? রাজি চলবে? হ্যাঁ আজকে দিমু। আজকে আইসেন না দিমুনি, তখন কবেন না কি কাঁচামরিচ। যদিও কাঁচামরিচ করেন তাও বিন্দি করে ফিল্টার করবো। ভাই বক্তা হিসেবে কি লাগে? হ্যাঁ আমাকে তো অনেকে গনেই না। এই যে আমি আইসি আপনাদের যে ফরিদুল ইসলাম কাউসারি ভাই করতেছে, কিভাবে আসলেন? আমরা তারাইতে তারাইতে নিয়ে আসবো ফুলের মালা দিয়া। কইলাম আমি তো কিছু নিই না, আমি যেখান থেকে হাইটে আসছি কেউ বুঝেই না। এখন মানে ওই যখন কইতেছে দেখছেন, আসলে আমার কেউ মনেই করে না বক্তা হিসেবে। আমি যে একজন বক্তা, এজন্য আমি পরিবর্তন হয়েছি ভাই। আগে যে টুপি নিতাম, ওই যে কাউসারি ভাই যে টুপি নিছে না, দেখেন ইউটিউবে দেখেন, ওই টুপি নিয়ে নিয়ে কথা বলতাম। তো ওই টুপি পরে যখন গেছি তখন দেখি আরো মানুষ গোনে না, মনে করে এই মাদ্রাসার পাশের ছাত্র। হ্যাঁ এখন এই জন্য কইছি না একটু চেঞ্জ করে আবার পাগড়ি পরি। আর পাগড়ি বললে আবার তাহিরি যেতেছে, মানে কত দিকে যে জ্বালা। পাগড়ি পরে এখন মাহফিলে গেলে তাহিরি আইছে, মানে এক এক জায়গায় এক এক কথা শুনি ভাই। আমি গেছিলাম এক মাহফিলে যায়া, সেখানে একটা বিপদ। আপনাদের মানিক দিয়ার আছে না? মানিক দিয়ার, হ্যাঁ মানিক দিয়ার এইদিকে মানিক দিয়ার কওমি মাদ্রাসায় মাহফিল করছি। ওখানে যা আমাকে দাওয়াত দিছে হলো ওখানকার সভাপতি। সে লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। পরে শুনছি, পরে আমার খুব ভালোবাসছে। তা আমারে দেখার পরে আমি একটা মুরব্বী সাথে নিয়ে গেছি, ওনার বাড়ি হলো উল্লাপাড়া। সাইবুদ্দিন নাম, ওই যে কালেকশন করে। তো ওই তো উসালাম বা এরকম পাগড়ি পুগড়ি বান্ধে গেছে। আর আমি মোটরসাইকেল ব্রেক করছি, আর ওই সভাপতি সাহেব হুজুর কেমন আছেন, হেরাতে মোসাফা করলো। হ্যাঁ আর কয় না যে আমি না ওইটা, তার কয় না। এই মানিক দেয়া মাদ্রাসার সভাপতির কথা বলতেছি, যদি কেউ থাকেন জানেন ভালো করে। তা আমাকে আর কিছু কয় না। তা আমি গাড়ির লক টক করলাম, আর ভিতরে নিয়ে কয় কি হ্যাঁ কোথায় হুজুর আপনি আগে খাবেন না পরে খাবেন? হ্যাঁ কইতেছে কি কই দেন, এখন দিলি দেন পরে দিলি, তাহলে আসেন আসেন। হ্যাঁ ওনারে নিয়ে খাটের উপর বসায় আগে আপেল কমলাই যে আপনারা যেমন আমারে দিছেন ওই রকম দিছে, খাইতেছে। আমার আর কিছু হয় না। আমি দাঁড়া রয়েছি, আমাকে কি কই তুমি এখানে বসো, নিচে বসে রইতেছে। ও আর পরিচয় দিতেছে না যে এটা হুজুর, ও খাইতেছে। উনি ওইরকম রসিকতা লোক। আচ্ছা যাও, আমি ভাত খাওয়ার সময় কয় তাহলে হুজুর আগে খায় নেন। ওই যে ও হুজুরে কন লাগে, কয় কেরা, উনি তো হুজুর। সভাপতির মনে হয়ে গেছে বেজার। আর উনি আর আমার তো কথা বলো না ভাই, যেটা বাস্তব কথা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। উনি করলে কি হতে উইটা যায় স্টেজে গেল, যায় এই আপনার ওই দিন আব্দুল সবুর না কি দিন একজন বাবরিয়ালা লোক আসলো, উনি ছিল মনে হয় প্রধান বক্তা। হার দেলোয়ার এরকম জায়গার। তো এখন তৃতীয় বক্তা ছিল তারাশের অন্ধ হাফেজ, আমি ছিলাম দ্বিতীয়। অনেকদিন আগের ঘটনা, তখন আমার ইউটিউবে ভাইরাল হয়নি। তো যাই হোক, এখন ওই তৃতীয় বক্তা ওয়াজ শেষের পরে তাহলে আমাকে ডাকতো না, তৃতীয় বক্তার পরে কিরা দ্বিতীয় বক্তা। হ্যাঁ সভাপতি মাইক দিয়ে করতেছে কি প্রধান বক্তা নিয়ে আইসো আমাকে বা। আমি কইলাম যে তাহলে বাদ যেহেতু হয়ে গেলাম তাহলে চলে গে। আমি আসফের চাইছি, এখন ওই মাদ্রাসার মোহতামি করতে হুজুর একটু বসেন, আপনাকে সময় দেবো নি। কইলে আমাকে যদি মাইক দেন তাহলে থাকবো, না দিলে থাকবো নাকি। আর করতেছে না লাস্টে আপনাকে একটু মাইক দেবো নি। কইলাম আচ্ছা ঠিক আছে, তাহলে বসলাম। এখন ওই আব্দুল সবুর নাম, উনি না কি নাম, উনি কালেকশন করতেছে মোটামুটি ওয়াশ টস করে কাপায় টাপায় কালেকশনে মোটামুটি যতটুকু উঠুক মানে 8-10 হাজার টাকার মতো উঠছে কিনা, 7,000 টাকার মতো। আর কমিটির মাথায় হাত,
লোক বসে রয়েছে মনে হয় সর্বোচ্চ 12 জন। আর রাত 12টার পরে আমাকে ডাক দিতেছে। হ্যাঁ, রাত 12টার পরে ওই হুজুর, তা ওই সভাপতি আমাকে ডাকতেছে না, হুজুর ডাক দিছে। আইসা উঠলাম, দেখলাম এত রাতে উঠছি, এখন আর কোন নাহমাদু করলাম না, ডাইরেক্ট একটা গজলে মানে শুরু করেই ওয়াজের টান দিছি। ভাই একটা গজলের টান শেষ হতে হতেই আমি ওয়াজের ভিতর ঢোকার 15 মিনিটের মধ্যে পুরা মাঠ কানাই কানাই ভরে গেছে। দূরের ঘটনা না, আপনাদের আত্মীয় যদি আছে, যাদের আত্মীয় আছে একটু ফোন দিয়েছে, আপনি ছিলেন ওইখানে, মাঠ কানাই কানাই ভরে গেছে, মাঠের ভিতর জায়গা নাই, মানুষ ঘুমে থেকে উঠে এসে, ঘুমে থেকে। আর ওই দিন আমি কালেকশন করছিলাম মনে হয় প্রায় 80,000 টাকার মতো নগদ কালেকশন, বাকিগুলি মানে হিসাব করতে পারে নাই। তখন সভাপতি সাহেব মাইক দিয়ে কইতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, আমাদের মাদ্রাসার প্রধান বক্তা এই হুজুরি, এখন ঘোষণা দিয়ে দিলাম। আমার কাছ থেকে আর ডেট নিল না, উনি আগেই ডেট ফয়সালা করে দিল। তো আসলে সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার এই যে যারা আসছেন আজকের মাহফিলে দেখেন কানাই কানাই ভরা, এদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, জোরে কোন কথা ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে তারা তো ঘুমের ঘরে থাকতে পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে রাত্রিতে, গভীর রাত্রে সারে টান দেই, ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না, প্রেম তো করে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এবার রে আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী কইসাগা আমিরারে তোমরা কেন বের হও না? সবাই বলে আর রাসূলুল্লাহ নবী গো, প্রতিযোগিতা হইব, একজন বের হইব না। আল্লাহু আকবার কর। বলে সবাইকে অংশগ্রহণ করতে চাও? সবাই বলে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই, যদি নাও পারি, যে পারবো তারে তো দেখতে পারবো। কথা বল, এবার সবাই অংশগ্রহণ করতে চাই গো, আমার রহমতের নবী কয় সাহাবীরা রে, আজকের প্রতিযোগিতার বিষয় জানোনি? বলে কি? বলে আজকের প্রতিযোগিতা হইব, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করব, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। আমার নবী বললেন এইবার স্টার্ট করে দাও, শুরু করব। হ্যাঁ, আমার নবী বললেন এইবার শুরু করে দাও, কোরআন শরীফ যে আগে খতম করবা। এইবার সব সাহাবীরা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরনি মাযা খালাকুম মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসরাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء
شركاء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم কি ভালো লাগে সবার কাছে ভালো লাগে আল্লাহু আকবার কোন যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই সবাই রাজি একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দের অর্থ কি আল্লাহ মহান আল্লাহ কি বড় আল্লাহ বড় সম্মানিত চেয়ারম্যানকে যদি বলি সম্মানিত চেয়ারম্যান সাহেব এটা বাবা এসেছে না প্রধান বক্তা এটা বাবা এসেছে না আল্লাহ যখন বড় যখন আপনি বলেন আল্লাহর কাছে এত মজা লাগে আল্লাহ বলে ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা আমি যে বড় আমার বান্দা এই জবান দিয়ে প্রকাশ করতেছে মাঝে মাঝে আল্লাহু আকবার মাঝে মাঝে সুবহানাল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার বান্দারে আমি মাফ করে দিলাম বন্ধুরা রে আমার সবাই কোরআন পড়তেছে এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কোন আরে ওই সাহাবী দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে আল্লাহু আকবার কোন হ্যাঁ সবাই পড়তেছে একজন বলতেছে আমার খতম হয়ে গেছে এইবারে এক সাহাবী যেই সাহাবীর সামনে দাঁড়াইছে ওই কি কষ্ট তুই আমার খতম হয়ে গেছে হ্যাঁ বলতেছে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে বলে না না হতে পারে না আমার তো 2 পৃষ্ঠা হয় নাই আরেক সাহাবী বলে আমার তো 3 পৃষ্ঠা হয় নাই আরেকজন বলে আমার তো 2.5 পৃষ্ঠা হয় নাই আরেকজন বলে আমার তো 1.5 পৃষ্ঠা হয় নাই সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের কারো 2 পৃষ্ঠা হয় নাই কেউ 2.5 পৃষ্ঠা পড়তে পারেন না এক একজন এক এক জায়গায় থাইমে গেছি অথচ সে বলতেছে তার কিনা খতম হয়েছে এটা কিভাবে সম্ভব আমার নবী কয় তোমরা সমালোচনা কইরো না আমি তার সাথে কথা বলতে চাই আরে যেই সাহাবী দাঁড়াইছে সে তো কোনো সাধারণ সাহাবী না যার ব্যাপারে আমার নবী বলছে প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কয় আলী দাঁড়াইছে রে ও সাহাবীরা রে তোমরা কথা বলবা না আমি আলীর সাথে কথা বলতে চাই আমার নবী কয় আলী রে ও আলী সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর তুমি বলতেছো খতম হইছে এটা কি সম্ভব বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এটাই সম্ভব আমার হয়ে গেছে আমার নবী কয় তুমি কেমনে পড়লা কেউ পড়ছে 2 পৃষ্ঠা কেউই পড়ছে 2.5 পৃষ্ঠা তুমি কেমনে পড়লা এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী পড়ছে যেমনে আমি পড়ছি তেমনে আমার নবী পড়ছে যেমনে আর আমি আলী পড়ছি তেমনে আমার নবী কয় আলী রে তুমি কিভাবে পড়লা তুমি কি পুরা কোরআন শরীফ পড়ছো আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো পুরা কোরআনের কথা বলেন নাই বলে কি বলছি বলে আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব আল্লাহু আকবার আলী কয় নবী গো আপনি পুরা কোরআন শরীফ বলেন নাই আপনি বলছেন কোরআন শরীফ খতম করতে হইব আমি তো সেইটাই করছি আমার নবী বলে কেমনে পড়লা রে আলী কেমনে পড়লা আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী আমি পড়ছি গো নবী
আপনি বলছেন আল ইখলাস সূরাতুল কোরআন, আল ইখলাস সূরাতুল কোরআন। যেই ব্যক্তিটা সূরা ইখলাস একবার তেলাওয়াত করে পুরো কোরআন শরীফে 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল ইখলাস সূরাতুল কোরআন, সূরা ইখলাসে যদি 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়, আমি 3 বার পড়েছি, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ ডাক মারে জিবরাইল, ও জিবরাইল, জারে যা জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে, আমার বন্ধু নবীরে জ্বালায়া দে। আলী যেইভাবে কোরআন পড়ছে গো, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে। আমি আলীর এই পড়ার কারণে আমি আল্লাহ পুরা কোরআন শরীফের সওয়াব দিয়া দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে যার কাছে বলি দুঃখ সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আলী এমন একজন দামি মানুষ রে ভাই, যার সাথে আমার নবীর মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া দিব। এ আমার মুরব্বি বাবারা ভালো করে ওয়াজটা শুনা নাও। আমার নবী কয় আলী রে, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া দেব। আল্লাহু আকবার কর। আরে সবাই পাগল রে, ফাতিমার জন্য সবাই পাগল। কত ছেলেরা পাগল হয়েছে রে ভাই, কিন্তু কারো ভাগ্যে জোটে নাই। হযরতে আলীর ভাগ্যে কেমনে আসলে ঘটনাটা শুনা নাও। আলীও পাগল হয়ে গেছে রে। আমার নবীর এইবার প্রস্তাবটা আলী গ্রহণ কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি রাজি, কিন্তু ফাতিমা রাজি আছে নি। আমার নবী কয় ফাতিমার কাছে পরামর্শ নিতে হইব। এইবার আলীর কথা শুনাই আমার নবী রওনা দিছে গো ফাতিমার কাছে দাঁড়াইয়া। এইবার আমার নবী কয়, ফাতিমা আলী বিয়ে করবো। আল্লাহ আকবার। ফাতিমা আলী কেমন জানো? আলী কেমন? আলী ফাতিমা বলতেছে, আব্বা জান কেমন? এবার আমার নবী বলতেছে, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। আল্লাহু আকবার। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার ফাতিমা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার নবী কয়, ফাতিমা মুস্কি হাসি মারলা, তুমি কি রাজি আছো নি? ফাতিমা কয়, আব্বা জান, আমারে তো কত মানুষ বিয়া করতে প্রস্তাব দিল। ও বাবা, কত মানুষ আমার বিয়া করতে চায়, একটা নয় দুইটা নয়, 100 উট আমারে গিফট করতে চাইছে, 100 উট দিয়ে আমারে গিফট করে বিয়ে করতে চাইছে, স্বর্ণের বার দিতে চাইছে। আব্বা গো, ওই সমস্ত ছেলের প্রশংসা তুমি কোনোদিনই করো নাই। আজকে গরিব সাহাবী
হযরত আলীর ব্যাপারে তুমি প্রশংসা করেছো। আব্বাই আমি বুঝা মালাইছি আপনি বুঝি আলীরে পছন্দ করেন। আপনি আব্বা যদি আমার স্বামী পছন্দ করেন গো, আর আমি মেয়ে ভাইয়া কি রাজি হব না? এটা তো হতে পারে না। আমার বাবা যেইখানে রাজি, আমি ফাতিমাও সেইখানে রাজি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি আর ভেজাল আছে? ভেজাল আছে? ভেজাল নাই। এইবার একটা লাইগা যাইব। আমার মুরব্বী বাবারা ভালো করে কি সমস্যা? এইবার ফাতিমার বিয়ার কথা আঞ্জাম শুরু হয়ে যায়। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ফাতিমার বিয়ার ব্যাপারে দিল মোর ধার্য করা হয়। আমার বন্ধুরা আলীরে বলা হয়, আলী তাড়াতাড়ি যাও, 270 দিরহাম, 470 দিরহাম, ভালো করে শুনবা, 470 দিরহাম, এই 70 দিরহাম খরচ করা হইব 400 দিরহাম ফাতিমার হাতে তুইলা দেওয়ার জন্য। এইবারে আমার নবী কয়, আলী রে ও আলী তাড়াতাড়ি যাও, দিলমহরের ব্যবস্থা কইরা পালাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কাছে কিছুই নাই, আপনি নবী খাইতে দিলে খাই, না দিলে আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার দেওয়ার মতো তো কিছুই নাই, দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু সম্বল নাই। আমার নবী একটা তরোয়াল দিল, ডাল। আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, বললে এইটা তুমি বিক্রি করো মা, বিক্রি কইরা এইবার যত টাকা হবে এই মুদ্রাগুলো আমার কাছে জমা দিবা। এইবার আলী খুশি হয়েছে রে ভাই, ডালটা নিয়ে রওনা করছে। এই ঘটনা প্রকাশ হয়ে গেছে। এইবার ঘটনা খুশি না পালাইছে উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইন ছিল ধনাঢ্য ব্যক্তি। আল্লাহু আকবার কোন। উসমান জিন নুরাইন ধনাঢ্য ব্যক্তি রে ভাই। আমি ওয়াজের শুরুতে বলেছিলাম গরিবদের ওয়াজ আসবে, বড় লোকদের আসবে, মহিলাদের আসবে, পুরুষদের সবারই আসবে। উসমান জিন নুরাইন খবর শুই না কয়, আলী রে তোর জীবন ধন্য হয়ে গেছে, খাতুনে জান্নাতে মা ফাতিমারে বিয়া করবা। এইবার উসমান জিন নুরাইন রওনা দিছে গো, আলী সেই বাজারে যায়, উসমান জিন নুরাইন সেই বাজারে রওনা দিছে। আল্লাহু আকবার কর। যায়া দেখে আলী ডালডা হাতে নিয়ে বাজারে ঢুকতেছে রে ভাই, বিক্রি করবে। এমন সময় উসমান জিন নুরাইন দৌড়ায় কয়, আলী দাঁড়া। কোন যাস? কোন যাই তুমি জানো না? যাও কোথায়? মানে হাসি মারছে। কি মারছে? এটা মনের ভিতরে একটা জোয়ার বইতেছে না? হ্যাঁ, বিয়ের একটা আঞ্জাম চলতেছে না? বুঝতেছেন কি? ওই দেখবেন পোলাবান বিয়ের আগের দিন একটা বাপ আসে না, মোবাইলটা হাতে নিয়ে, মানে একটা বাপ আছে, মহিলারা যে মেয়েদের বিয়ে ঠিক হয় দেখবেন আগের দিন দাদির সাথে নানির সাথে কি গল্প শুরু করে, একটা বাপ আসে না। এবার আলীর ভিতরে একটা বাপ হয়েছে। আলী এবার হাসি মারছে, আমি কি জন্য আসছি জানো না? বলে কি জন্য? বলে ফাতিমার সাথে আমার বিবাহ। আল্লাহু আকবার কর। এইবার উসমান জিন নুরাইন কয়, আলী রে ও আলী তোর জীবন ধন্য হয়ে গেছে রে, তোর জীবন ধন্য হয়ে গেছে। আজকের এই ময়দানে আমি তোরে একটু সহযোগিতা করতে চাই। বলে এই তলোয়ার তুমি কি করবা? বলে এইটা আমি বিক্রি করে এই মুদ্রা রাসূলের হাতে দেব। এইবার উসমান জিন নুরাইন কয়, এইটার দাম কত? বলে 350 দিরহাম। বলে ভাই 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 দেরি করিস না, তাড়াতাড়ি দে, এইটা আমি কিনতে চাই। আল্লাহু আকবার কম। এইবার উসমান জিন নুরাইন তলোয়ার কিনছে রে ভাই, মুদ্রা হাতে বুইজা দিয়া কয়, ভাই আলী রে এখন এই তলোয়ার কার? কিনলো কে? আচ্ছা আপনারা কি বুঝতেছেন? বোঝা যায় তো? হ্যাঁ, আবার জানি পরে কইেন না যে হুজুর কি ওয়াজ করলো, কিছুই তো বুঝলাম না।
হ্যাঁ, ওই যে কিছু লোক আছে ওয়াজ শুনে যে মানে ইউসুফ জুলেখার কাহিনী শুই না সকালবেলা এবার রাস্তায় বের হয়েছে, একজন প্রশ্ন করতেছে কে রে ওয়াজ কিরকম হয়েছে, কই হেই ফাটাফাটি ইউসুফ জুলেখার কাহিনী। বলে আচ্ছা জুলেখা কি পুরুষ নাকি মহিলা? এটা তো জানি না রে। তুই সারাই তো ওয়াজ শুনলি, তাহলে তুই ক ইউসুফ জুলেখার কাহিনী শুনছে, তাহলে জুলেখা পুরুষ নাকি মহিলা? আমি বলতেছে তাহলে জুলেখা খা যেহেতু লাস্টে তাহলে তো পুরুষই হবো। আচ্ছা এরকম শুনে কি লাভ হবো? বুঝতে হবে কথা ঠিক কিনা। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার ওসমান জিন্নুরাইন কাইবাই আলী রে, এখন তলোয়ারের মালিককে বলে তুমি, বলে না 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 ও ভাই আলী, এই তরোয়ালটা আমি তোমার বিয়ের জন্য উপহার দিলাম। আল্লাহু আকবার কোন। আরে তলোয়ার নিয়ে যাও, মধুরাও নিয়ে যাও, তোমার কপাল ধন্য হয়ে গেছে, তোমার জীবন ধন্য, তুমি ফাতিমার স্বামী হইবা। আল্লাহু আকবার কোন বনে লোকাইলা রে মুর্শিদ, কোন বনে লোকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনে লোকাইলি রে মুর্শিদ, কোন বনে লোকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, তোর সাথে মধুর আলাপনে কি কথাই না ছিল, হঠাৎ কইলা আমারি নামকে ভুলাইয়া দিল, হঠাৎ কইলা আমারি নামকে ভুলাইয়া দিল। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবারে আলী টাকা পাইছে রে, তলোয়ারও পাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে আইছে। আল্লাহু আকবার কর। আমার নবী যায়া কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার সাথে আলীর বিবাহের জন্য এইবার দিলমোহর ধার্য করা হয়েছে। ফাতিমা কয় আব্বা জান চলবো না, কাজ হবে না। আমাদের সমাজে তো বিয়ে হয়, আমাদের সমাজে বিয়ে কি হয় না? হয়। আমরা করি কি কাবিননামা লেখো, কত আপনি করেন, কয় লাখ কইছে, কয় এনে ফকির পোলাবান কয় লেখা লাগবো 20 লাখ, বেটা ছাওয়ালো কয় 20 লাখ লেখো। আচ্ছা হে 20 লাখ দেওয়ার ক্ষমতা আছে? এক কথা বল। হ্যাঁ আরে বউ থাকবো না, কেরা কইছে যুবক পোলাবান কি কয় রে। আজকে আমি আমল দিয়ে দিব, আমল নিয়ে যাবে বাড়িতে, বাসর ঘরে যাইয়া 2 রাকাত নামাজ পড়া যাই নামাজের মুসল্লায় ওই মেয়েটার মাথার এইরকম বেনিটা খুলে দিবা, চুলটা খুলে দিয়ে এরকম ভাবে সামনের চুলটা টান দিয়ে নিয়া তুমি কি করবে, এমন একটা সূরা আছে কোরআনুল কারীমের ভিতর, ওই সূরাটা পড়া ওই মেয়েটার চুল ধরে একটা ফু মেরে দিবা। সারা জীবন খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় জীবনেও কব না হ্যালো কি ঠিক আছে, আমি তো বিয়ে করছিলাম, তোমার এই আমল শুনে লাভ নাই। হ্যাঁ এ কি কয়, হ্যাঁ ও তাহলে হে বলো ছোট, ওই লঞ্চের ই থাকে না, তাক থাকে, তাক তো এক যুবক মানে এই নাবিক কয় মানে লঞ্চ যারা চালায়, তো ওই যুবক ওই লঞ্চের তাকের উপরে যায় এরকম ভাবে মানে সারা রাত ডিউটি করছে, দিনে একটু ঘুমাইছে। তো দিনের বেলা ওই লঞ্চে আবার উঠছে 7-8 জন মহিলা। আচ্ছা মহিলারা উঠলে তাহলে কি হইতে পারে, ও আর গল্পের শেষ আছে? হ্যাঁ
এবার মহিলারা একজন আর একজনের হাতে গল্প করতে, আর এই শ্বাসগুজ, মানে 36 বছর বয়স হয়ে গেছে, তাও ঠোঁটে আর লাল লিপস্টিক। কথা কোন না, লাল লিপস্টিক, টকটকা লিপস্টিক নিয়ে এইবার সাইজ দিয়ে এমন সাজা শাস্ত্রে ভাই লঞ্চে উঠে, যার 36 বছর বয়স ও ওইটা কইতেছে আমার ভালো লাগে না। আর একজনের 42 বছর বয়স, ওকে কি তোমার বয়স কত? কি কষ্ট রে বউ, আমার তো এই মাত্র 18 বছর হইল। 36 বছরের মহিলা সাইজ দিয়ে বুঝে কয় আমার বয়স হলো 18। 42 বছর যার, ও করতেছে আমার 21। 28 বছর যার, ও করতেছে আমার 14 হইল। আর পাম্পার ওই যে উপরে যে যুবকটা শুয়ে রয়েছে, ও উপর থেকে ঠাসও পড়ে গেছে, ওর কথা শুনে নিচে পড়ে গেছে। আর মহিলারা ধরে করতে, এ বাবা এই আল্লাহ ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে, কি হয়েছে? কয় না না আমি ব্যথা তো পাই নাই। কয় কি হয়েছে? আমি এখন হইলাম। আমি এখন কি? কয় কি কি কও? আপনার বয়স 36 বছর, আপনি কোন 18 বছর, তাহলে আমি কি করবো? ভাই তাহলে একটু বড় হয়েছেন নাকি? ছোট মানুষ কে কষ্ট হইতেছে? আরেকটু চল, আপনি মোবাইল নেন কে নাকি হে চলে গেছে? দাঁড়া, মানে ওই ইন্ডিয়াতে ওয়াশ করবে যা, বুঝছেন, বিপদে পড়ছিলাম। ইন্ডিয়াতে আমি এত ওয়াশ করি, ওরা টেবিল করে থিয়ে দিছে, এরকম টেবিল করে থিছে, আমি ওয়াশ করে 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 একবারে কত তামা তামা করে হারাইছি, কিন্তু 12টা পার হয় না। আমি ওয়াশ করে করে আমি গরিব, 12টা পার হয় না কে? আমি যে সভাপতি আমার ডান পাশে বসা আছে, আমি বললাম ব্যাপার কি? হুজুর চলান 12টা পর্যন্ত করেন। আমার সন্দেহ লাগছে, বুঝছেন, আমি যদিও বাংলাদেশি, চালাক কি আমরা কম নাকি? আমি করছি পড়তে টাচ মোবাইল, মানে আমার এই মোবাইলে ঘড়ির টাইমে দেখা নেই যে ঠিক নাই, এখন বাজে 9টা 21। আমি আমার টাচ মোবাইল বাই করে দেখি 2:30 পার হয়ে গেছে। উনি কয় 12টা বাজে নাই। আমি বলে এই সভাপতি সাহেব আপনি কি কন, 12টা পর্যন্ত বাস করবেন না, 2:30 পার হয়ে গেছে। গরিব বন্ধু হয়ে গেছে, গরিব বন্ধু এ করে কি জীবনে 12টা বাজবো? চালু না গেলে আর 12টা বাজবে না, কথা কোন ঠিক কিনা? তা আমার টাইম দিচ্ছেন আপনারা 12টা পর্যন্ত, আমি আর কয়টা পর্যন্ত যাম ভাই? এই দেখেন এই মুরব্বী আবার কি কয়, চলবো? সবাই বলেন চলবো। আল্লাহ আকবার কোন। কিন্তু ভাই আমার মাথা ব্যথা করছে। আমি আসার পরে আপনাদের এখানে আবার যে বাইরে খাওয়াইলো সে ভাই কো, আমি টাফ নিল ওষুধ চাইলাম, মানে প্রচুর মাথা ব্যথা। আর যে ফরিদুল ইসলাম কাউসারির সাথে যে ভাই আসলো, ওনার কাছে কইলাম যে ওষুধ আছে নি? কি কি ওষুধের নাম করলো? বললাম না আমার সিরিবিরি ট্যাবলেট কিনা কি খাওয়াবি নি, তার নাই খাওয়া দেবো না। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও গলাটাও নষ্ট। প্রতিদিন প্রোগ্রাম, ওরা আমার খায় আমার পরে আমার বিরুদ্ধে কথা কয়, তাহলে কোন এই ইউটিউবার দেখছেন? তাহলে ওরা আমার পক্ষে দাঁড়াইব না, ওরাও আপনার কাছে গেছে, তাহলে কোন জামু কোনে? আল্লাহ সম্মানিত হুজুর, মাঝে মধ্যে গজল ধরবেন। গজল কি কম কইছি? এটাই বাঙালি, যতই দেই মন পাওয়া যায় না ভাই। এত গাওয়া গাইলাম তাও মন পাইলাম না, এই জন্য ওরা বিড়ি খাবের গেলেও মোতাও ছাড়ে না। আমি যদি কই ভাই মোতা ছাড়েন না কে, হুজুর এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, কলম কে লাস্টে একটা সুখ টান দেয়। আছে না নাই? আবার এই সুখ টান দেয় দেয়, তাহলে একটু ভালো জায়গায় দেয়, যা বাথরুমের ভিতর দিছে। দুঃখে বাঁচি না, মসজিদ এই আরে ধ্যান দেয় মানে মসজিদের বাথরুম, মসজিদের বাথরুমে যা দেখি এখানেও বিড়ির মতো আসে। হুজুর যা খাইছে নাকি? খাইলো কিনা? আচ্ছা এ ধরনের লোক কি ভালো নাকি? তবে খাইছো খাইছে, এখন কিন্তু শীতের দিন সাবধানে খাইও ভাই। এখন কিন্তু বিড়ির একটা দুয়া আর পাশার একটা দুয়া, দুই দুয়াই এক হয়ে গেলে টের পাইবে না।
এই জন্য কিছুদিন পর খালি খাক্কুর খাক্কুর কাশে, কথা কোন ঠিক কিনা? আপনারাই বেশি কাশেন। এই মুরব্বীরা সারা রাত টুকটুক করে বিড়িটা দেয়, আছে না এরকম? আপনি করে কিন্তু আমরা করছি না, মানে কিছু কিছু মুরব্বী আছে না নাই? আমি এই বিড়ির ওয়াজ করছি এক জায়গায়, তো একজন কয় কি কয়, হুজুর যে বিষয় আপনি জানেন না সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। আমি বললাম কে? উনি কইতেছে এই যে আপনি ওয়াজ করলেন যে বাথরুমের ভিতর বিড়ি খায়, এরা কুকুরের সাথে তুলনা দিলেন, হুজুর এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, জ্ঞান সব বিষয়ে নাই, তবে আপনি একটু বলেন, আমাকে একটু শিখান। আর হ্যাঁ বলতেছে কি, হুজুর এই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, কারণ বাথরুমে যদি বিড়ি টানা না হয় তাহলে ক্লিয়ার হয় না। যত বারস খা, জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সস, হার্সি, জিরানি, ফেন্সিল, ইয়াবা, রিটানিন, ভটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। আর এই খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার কালেমা নসিব হইব না, কথা কোন ঠিক কিনা? তাহলে এটা খাওয়া যাবে? কি ওয়াজ কি হইতেছে? একের না দুইয়ের? আবার যদি সকালবেলা কহেন না যে হুজুর খালি দিয়ে গেল। রেজাউল করিম কাউসারি তো ওয়াজ খারাপ করে নাই, কথা কোন ঠিক কিনা? এত ওয়াজ করছে, যদি এই ওয়াজ মানুষ আগে বুঝতো, এই মানুষটা সম্পদটা হারাইছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সবাই কোন আমি। বন্ধুরা রে আমার, ইস সময় তো পার হয়ে গেল। আমার সময় দেওয়া হয়েছে 2টা পর্যন্ত সময় দিয়ে দিলাম, ওই পর্যন্ত কোন তো নিজের দেশেও শান্তি পাই না, জামু কোনে? ঘরের ভিতর টাকা পয়সা ছিল না কিন্তু শান্তি ছিল রে বন্ধু, ভালো করে শুইনা নাও। এই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদা তুমি নিসাই আহলিল জান্নাহ, আল্লাহু আকবার কোন। ফাতিমা জান্নাতে মহিলাদের সরদারিনী রে, আমার কইরা সরতলাবাসীরা, এই ফাতিমা মহিলাদের সরদারিনী। ফাতিমা কয় আব্বা গো, আমারে জানতে বড় ইচ্ছা হয়, আমারে তুমি জান্নাতি মহিলা বলেছো। ও বাবা, আমি যে জান্নাতে যাব রে আব্বা, আমার জান্নাতের সাথী কেউ থাকবে নি? আমার নবী কয় তোমার একজন সাথী থাকবে। বলে আব্বা গো, সে আবার কে? বলে সে এমন একজন মহিলা যে তোমার সাথে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। ফাতিমা কয় আব্বা, আমি জান্নাতি মহিলা, আমার ব্যাপারে সার্টিফিকেট দিবেন, তার ব্যাপারে সার্টিফিকেট আসেনি। আমার নবী কয় তার কোনো সার্টিফিকেট নাই। বলে তাইলে ওই মেয়েটা আমার সাথে জান্নাতে যাইবো, আমার আগে কেমনে যাইবো আমার বুঝে আসে না। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তোমার সার্টিফিকেট আছে। ওই মহিলাটা জান্নাতি, তার কোনো সার্টিফিকেট নাই, তবে ওই মহিলাটা তোমার আগে তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে। ফাতিমা কয় আব্বা জান, আমার জানতে বড় ইচ্ছা হয়, ওই মহিলাটা আমার আগে জান্নাতে যাইব, তার কি এমন আমল আছে? বলে তার ভিতরে আমল আছে। বলে কি আমল? এইবার আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, সে অভাবে সংসারের ভিতরে তার স্বামীটার খেদমত করে, ওই মহিলাটার উপরে তার স্বামী খুশি। আল্লাহু আকবার কোন। স্ত্রীর প্রতি স্বামী কি জোরে কোন? খুশি। বলে তার ভিতরে এমন কি আমল আছে যে তার স্বামী এত খুশি? বলে যাও তুমি তার সাথে কথা বলো। এইবার ফাতিমা ওই মহিলাটার সাথে দেখা করার জন্য অনুমতি চায়। আল্লাহু আকবার কোন। আরে কাটুরিয়ার স্ত্রী, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নামটা ছিল জামিলা সুন্দরী। আল্লাহু আকবার কোন। এই জামিলার সাথে দেখা করতে যাই রে ফাতিমা কয় আমি যাইয়া দেখি ওই বাড়ির ভিতরে একটা ঘটনা গইটা গেছে গো। জামিলার ঘরের দরজার সামনে দেখলাম লম্বা একটা ছুরি। আল্লাহু আকবার কোন। লম্বা একটা কি
ছুরি, এত বড় ছুরি দেখা যায়। এই তলোয়ার দেখে ফাতিমা ভয় পায়। ফাতিমা চিন্তা করে এত বড় ছুরি দেখা যায়, কারণটা কি? একটু আগায় দেখে একটা লম্বা একটা দড়ি দেখা যায়। ফাতিমা সেটাও দেখে ভয় পায়। আর একটু আগায় দেখে লম্বা একটা লাঠি দেখা যায়। আরে তিনটা দৃশ্য দেখে ফাতিমা দৌড়ায় বাবার কাছে এসে কান্দে আর কয়, আব্বা রে, ও আমার আব্বা জান, আমার বুঝে আসে না। ও বাবা, এই মেয়েটার কথা বললাম, ওই মেয়েটার বাড়িতে যাই আমি তিনটা জিনিস দেখলাম। আমার নবী কয়, কি দেখলা? ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা, এই বাড়ির সামনে যাইয়া দেখি লম্বা একটা ছুরি কইরা রইছে। আর একটু সামনে যাইয়া দেখি লম্বা একটা দড়ি। আর একটু সামনে যাইয়া দেখি লম্বা একটা লাঠি। আব্বা গো, কারণটা কি? আমার নবী কয়, ফাতিমা রে, লম্বা একটা ছুরি, লম্বা একটা দড়ি, লম্বা একটা লাঠি, এই তিনটা জিনিস ওই মেয়েটা ব্যবহার করে রে মা। এই তিনটা জিনিসের কারণে আমার আল্লাহ তারে এত ভালোবাসে রে, এত ভালোবাসে রে। এই তিনটা জিনিসের কারণে রে মা, ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উফ, মানুষ তো ওঠে না, উঠলে তো একটা একটু কাম হতো। না না, কিন্তু মানুষ ওঠে না কে? অন্য অন্য জায়গায় রাত 12টা বাজলে মানুষ তুর তুর করে উঠে যায়। এত রাত হয়েছে তাও আপনাদের চোখে ঘুম নাই? হ্যাঁ, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। মাঝে মাঝে একটু কথা বলতেই হয়, না বললে তো ভাই মাহফিল জমে না। কারণ মাহফিল এতগুলো লোক, একটা লোকের চোখে ঘুম নাই। অনেক বক্তা দেখবেন ওয়াজ করে মুসলিম এরকম ঘুমায়, আছে না? আমি ওরকম জানি না ভাই, আমি কথা বলি আর তাদের সাথে পরামর্শ করি। আমি কথা বলি এজন্যই, একজনকে ঘুমাইতে দেবো ওই ওয়াজ আমি করে পারি না। আমার সাথে কথা বলতে হবে, বুঝতে হবে আমি যে ওয়াজ করতেছি আপনারা বুঝতেছেন কিনা, বোঝার দরকার আছে না নাই? আল্লাহ রসুল যখন কথা বলতো, এমন সময় আমার রসুল একটা কথা 3বার ব্যবহার করতো। এক কথা 3বার বলতো। যদি ওই কথাটা সাহাবী ঠিক মতো না বুঝতো, তখন 3বার করে আমার নবী ব্যবহার করতো, যাতে সবাই বুঝতে পারে। তাহলে কথা বলতে হলে বুঝতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই করো আমিন। বন্ধুরা রে, আমার 3টা জিনিস দেখছি। 1 নাম্বার কি? ছুরি। এবার আপনি দেওয়া ভুল হলে আমি শেষ করে দেবো। ছুরির পরে কি? দড়ি। তারপরে লাঠি। আপনি পারছেন, 2 টাকা দেন পুরস্কার। ও কি? ও পারছে, আপনি পারছেন, এই জন্য আপনি খুশি হয় আমারে যাওয়ার সময় কিছু হাদিয়ে দিয়ে। আপনিও দিয়ে না বলছেন। বন্ধুরা রে আমার, এইবার 3টা জিনিসের ঘটনায় আমার নবী কয়, ফাতিমা রে, জানতে যদি হয় ওই মেয়েটার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার কর। আরে ফাতিমার ঘরে বাবু রে ভাই, কয়রা সরা তলাবাসীরা, ফাতিমার ঘরে খাউন নাই। হাসান হুসাইন 2টা ভাই কান্দে আর কয়, মা গো, ও মা, কোথায় যাইবা? হ্যাঁ, এই যে বের হইতেছো। ফাতিমা বলতেছে, যাইতে চাচ্ছি এক জায়গায়। তোমরা কি বলো? বলে, মা আমার আগে খাউন দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছে না, আগে খাওন দাও। ফাতিমা কয়, আব্বা রে, ও বাবা হাসান হুসাইন, আমার ঘরের ভিতরে জবাব নাই, আমার ঘরের ভিতরে ময়দা নাই, আমার ঘরের ভিতরে একটা খেজুর নাই, আমি তোমাদেরকে দেবো এমন করে দেওয়ার মতো কিছুই নাই। 2টা ভাই কান্দে আর কয়, মা গো, পেটের ক্ষুধা সইতে পারি না। এই 2টা ভাই রাস্তার ভিতর খেলাধুলা করতে যায়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এমন সময় হযরতে ফাতিমা চোখবারা পানি বুকবারা ব্যথা নিয়া ওই জামিলার বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার কর। আরে জামিলার বাড়ি যাইয়া গো
ফাতিমা ডাক মাইরা দিছে জামিলা বোন, আসো ঘরের দরজাটা খুলে দাও। জামিলা ভিতর থেকে উত্তর দিতেছে, কে আপনি? কে? বলে আমি নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফাতিমার জন্য দরজা খোলা না বন্ধ? জোরে কোন। পৃথিবীর বুকে কোন মহিলার বাড়ি যদি খাতুনে জান্নাত মা ফাতিমা আসে, তার জন্য দরজা খোলা থাকবে না বন্ধ থাকবে? এই কথা কন না কে? এইবার ফাতিমা কয় আমি নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা, যার ব্যাপারে আমার নবী বলছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আপনি এখন আসলেন? না গেছিলেন আগে থেকে কয় কি আবার ফজরে আজারে যাবেন? আমার প্রচুর মাথা ব্যথা করছে। টাপ নীল পাইলাম না। টাপ নীল পাইলে একটু টাপ নীল খেলে ভালো লাগতো। ওঠার আগে টাপ নীল খুঁজছি কিন্তু পাই নাই। না ওই গাড়ির ভিতর রাখলে আমার এই যে ইউটিউবাররা সব খায় আলায়, ওরা কিছুই আনে এমনি খায়। মানে কি মনে করে চানাচুর মনে করে খায়। তার রাসেল আছে, রাসেল বেশি খায়। বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আমি নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার পরিচয় পাওয়া মাত্র আর দেরি হবে না, সাথে সাথে দরজা খুইলা দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ফাতিমা কয় আমি নবীর বেটি ফাতিমা রে, জামিলা দরজা খুইলা দাও। জামিলা কয় হে আপারে এই দরজা খোলা যাবে না, এই দরজা খোলা যাবে না। বলে কেন খোলা যাবে না? বলে এই দরজা খোলা যাইব না বুনু রে, আমার বাড়ি তুমি আইছো, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। বলে কেন পারবা না? বলে বুনু রে বোন, মনে কিছু নিও না, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। আমার স্বামী যদি অনুমতি দেয় আমি দেখা করব, নইলে আমি দেখা করতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার বাড়ির মহিলারা খালাতো ভাই তালতো ভাই আসলে দরজা খোলা, স্বামী আসলে ছোটে কোনো লিপস্টিক নাই, খালতো ভাই তালতো ভাই কে কি জলাতালি দেওয়া, আর সাইজে গুজে অস্থির হয়ে থাকে। ওই যে উমর থেকে কইতেছে স্বামী আমার যেমন তেমন। মানে এটা আমি গাইছিলাম এক জায়গায়, আর এদের পর পর করে বাড়ির ভিতর ঢুকে আর ভাই ভাবি ভাইয়া আছে নাকি? কয় না আপনার ভাই তো বাজারে গেছে, কয়রা বাজারে। কয় তাহলে তো একটু গল্প করাই যায়। কি খালে আসুন কে? কথা ঠিক কিনা? কিসের ঠিক? কোন ডাবল ঠিক? হাই রে ওখানে ভিতর পিরিত, পিরিতে একবার আটা আটা হয়ে গেছে। আর এই যে ফোন, কি যে অশান্তি, একটার তার একটা হাতে যায় না, কি যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ এদেরকে হিদায়াত করুক। কথা কোন আমিন। বন্ধুরা রে আমার, ওই বাড়ির ভিতর প্রবেশ করতে হইলে সালাম দিতে হইব। এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একবার দিবা, দুইবার দিবা, তিনবার দিবা, যদি জবাব না পাও, সালামের উত্তর না পাইলে তোমার ফিরে আসতে হইবে। বাড়ির ভিতর যাওয়া যাবে? জোরে কোন যাওয়া যাবে? আমলটা করতে পারবেন? আল্লাহ রসুলের সুন্নাত আদায় হবে। এইবার যেই বাড়ির ভিতর যদি পুরুষ না থাকে, সালামের জবাব ওই মহিলা যদি নিতে হয়, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এভাবে নেওয়া যাবে না। তোমার সালামের উত্তর দিতে হবে কর্কশ ভাষায়। কথা কি বুঝতেছেন? সালামের উত্তর ওই মহিলা পর্দার ভিতর থেকে উত্তর দিতে হবে। হয়তো আস্তে উত্তর নিবে, আর ওই ব্যক্তিটাকে উত্তরের জবাব দিতে হবে আপনার ভাইয়া বাড়িতে নেই, মানে একটু রাগন্ত ভাষায়, যাতে ওর কথা শুনলে জানি একটু বোঝেন নাই। আর এমন ভাবে কথা কয়, ভাবি আপনি হন সম্পর্কে ভাবি, আমাদের তো আছে অনেক দাবি। কথা কন না কে?
বন্ধুরা রে আমার সালামের জবাব না পেলে চইলা আসবা আর ওই মহিলা কর্কশ ভাষায় কথা বলবা যেতে ওর ভিতরে কোনো ভালোবাসার স্বাদ না জাগে। কথা বল আমার মুরব্বী বাবাজিরা গো কইরা সরাতলা আওয়াসিরা খাতুনে জান্নাতে মা ফাতিমা বলে ও জামিলা আমি জানতে চাই তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী একজন গরিব। কি মানুষ? গরিব, অসহায়, দিন আইনে দিন খায়। কি এনে জোরে কর, দিন আইনে দিন খায়। বলে কি কাজ করে? বলে কাঠ কাটে। আল্লাহ আকবার কোন। আরে কাটে কাটে রে ভাই, এই স্বামীটা এত গরিব রে বন্ধু, একদিন যদি কাজ না করে তাদের ঘরে খাওন আসে না। আরে এত কষ্ট কইরা সংসার চালায়, ওই সংসারটা এত দামি রে ভাই। ওই মহিলাটা এমন আমল করছে রে বন্ধু, যে আমলের কারণে আবার আল্লাহ খুশি হইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাতের ঠিকানা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা কই বুনু রে ও সাবিলা একটু দেখা করা যাইবনি? বলে না না না, হইতে পারে না। বলে আমি কিন্তু নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। সাবিলা কই আপনি নবীর বিটি হন না কেন, যার বিটি হন আমার দেখা যায় না। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবে না ততক্ষণ পর্যন্ত আমি দেখা করতে পারবো না। আল্লাহু আকবার কর। এবার ফাতিমা চলে আসছে আমার নবীর দরবারে। আল্লাহু আকবার কর। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা কি হইল? বলে আব্বা গো তাকে তো দেখতে পারলাম না, তার সাথে আমি দেখা করতে পারি নাই। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার কোন। এর ভিতরে একটা ঘটনা রয়ে গেছে, এই ঘটনা যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে, আমি লম্বা একটা আলোচনা আমি মুক্তাসারে শেষ করে দেব। এইবার ফাতিমাকে আমার নবী কয় ফাতিমা রে যদি যাইতে হয় আবার যাইবা। এইবার ফাতিমা আবার যাওয়ার সময় এইবার ছোট ছেলে হুসাইন খেলাধুলা করতে করতে দৌড়ায় বাড়ির ভিতর রওনা দিছে। এমন সময় দেখে ফাতিমা রওনা দিছে, ফাতিমা যাইতেছে। হুসাইন ডাক মারছে মা গো ও মা কোথায় যাও, ও মা কোথায় যাও, আমারে নিয়ে যাও। আল্লাহু আকবার কর। এইবার হুসাইন যখন ফাতিমার সাথে যাইতে চায়, হুসাইন বলে মা আমারে রাইখা যাইও না, আমিও তোমার সাথে যাইতে চাই। এইবার ফাতিমা ছোট্ট ছেলেটারে সাথে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কর। আরে জাবিলার বাড়ি যাইয়া এইবার ফাতিমা ডাক মারছে রে ভাই। আর ওই মেয়েটা স্বামীর কাছে রাত্রিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়ে আর আদর করে বলতেছে হে স্বামী গো ও প্রাণের স্বামী গো, আমার বাড়িতে একটা ঘটনা ঘইটা গেছে। বলে কি ঘটনা ঘটছে? বলে জানেননি নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার বাড়িতে আসছিল। আল্লাহু আকবার কর। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার বাড়িতে আসছে, আমার সাথে দেখা করতে চাইছিল। আপনি যদি অনুমতি দেন আমি একটু দেখা করতে চাই। এইবারে স্বামী কয় বিবি নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আসছে আর তুমি তার ঘরের ভিতর বসতে দাও না, এটা হইতে পারে না। তুমি আগামীকাল যদি ফাতিমা আসে তার সাথে দেখা করবা, আমি তোমার অনুমতি দিলাম। আল্লাহু আকবার কর। এবার ফাতিমা আয়েশা যখন ডাক মাইরা দিছে গো জামিলা দরজা খুলবে রে ভাই, দরজায় যখন লাগাইছে হাত আর পিছন থেকে একটা কাশির শব্দ পাইছে। এইবার জামিলা কয় আপা তোমার সাথে কেউ আসেনি? বলে আমার ছোট্ট একটা ছেলে আছে। বলে নাম কি? বলে হুসাইন। জামিলা কয় আপা রে ও আপা মনে কি
কিছু নিবেন না। আমি আপনার সাথে দেখা করার অনুমতি নিছিলাম, কিন্তু আমি হুসাইনের সাথে দেখা করব এমন অনুমতি তো আমি নেই নাই। আজকেও দেখা করতে পারলাম না, মনে কিছু নিবেন না। আজকেও এইবার ফাতিমা আজকেও যখন দেখা হচ্ছে না, মনটা বেজার করে আবার বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কর। এমন সময় হুসাইনের পেটে ক্ষুধা, রাস্তার মাঝে কয় মা গো, ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না। হাসানও কয় পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, বাড়ির ভিতর কান্দে। স্বামীর কাছে যাইয়া রে ফাতিমা কয় স্বামী গো, হুসাইনের পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। এমন সময় হাসান বলে আমিও সহ্য করতে পারি না। আরে দুইটা ছেলের দিকে তাকাইয়া স্বামী আর স্ত্রী দুইজনের চোখের পানি পালাইয়া কান্দে রে। এই দুইজনের চোখে পানি, এমন সময় রে বন্ধু, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফাতিমা রে, আমি একটু যাইতে চাই, কাজের তালাশ, আমি কাজ তালাশ করব। ফাতিমা বলে আমি তো এক জায়গায় যাইতে চাই। বলে কোথায় যাইতে চাও? বলে আমি একটু যাইতে চাই জাবিলার সাথে দেখা করতে। আল্লাহু আকবার কোন। আর আলী যখন কাজের তালাশে বের হয় রে, কাজ পাই না, আর এই দুইটা ছেলে খাওন পাই না। হাসান হুসাইন কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলে মা গো, পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না, খাওন দিবা নাকি দিবা না? এমন সময় মা ফাতিমা রাগন্ত অবস্থায় হাসান হুসাইনকে একটু আদর না করে একটা গালে চর মাইরা দেয়। দুইটা ছেলে মারি খায়া গো কান্দার কয় মা, খাওন চাইলাম তুমি খাওন দিলা না, আমাদেরকে কষ্ট দিলা, তোমার বাড়িতে থাকতে পারলাম না, আমরা চইলা গেলাম। এই বইলা দুইটা ভাই যখন রওনা দিছে রে ভাই, এমন সময় আমার রহমতের নবী আইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আসে রে কইরা সরাতলা বাসিনা, আমার নবী ফাতিমার বাড়িতে আইসা ডাক মারছে ফাতিমা। ফাতিমার ঘরে কি করে খাওয়া আছে? আর নবীর পেটেও তখন খাওন নাই। আমার নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক মারছে ফাতিমা, হাসান হুসাইন কই? বলে আব্বা গো, আজি একদিন নাই, 2 দিন নাই রে আব্বা, 7 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইনের পেটে কোনো খাওন দিতে পারি না। ও বাবা গো, হাসান হুসাইনের পেটে খাওন নাই, আমাদের পেটে খাওন নাই। আব্বা গো, আপনার জামাতা গেছে কাজের তালাশে, সেও তো টাকা পাই না। ও বাবা, হাসান হুসাইনের মুখে খাওন দিতে পারি না। ওরা 2 ভাই কাঁদতে কাঁদতে যখন খাওন চাইছে, আমি খাওন না দিয়ে একটু আঘাত করছিলাম, চর মারছিলাম, এই চরের কারণে ওরা বাড়ি ছেড়ে চইলা গেছে। আমার নবী কয়ে ফাতিমা রে কই পাঠাইলা? বলে আব্বা আমি জানি না, এই রাস্তা দিয়ে বের হইছে। আমার রহমতের নবী রওনা দিছে গো, রাস্তার মাঝে যাইয়া আমার নবী এইবার কিছু রাখালদেরকে পাইছে। রাখালদেরকে দাইকে বলে আমার হাসান হুসাইন রে দেখছনি, আমার জাদুদেরকে দেখছনি? রাখাল বলে নবী গো, আমাদের একটা বিচার আছে। বলে কি বিচার? বলে নবী গো, 2টা ছেলের আমরা এই রাস্তা দিয়ে যাইতে দেখছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমাদের বিচার করতে হইব। বলে কিসের বিচার? বলে ওই 2টা ছেলে রাস্তা দিয়া যখন হাইটা যাই গো, আমরা তাকায় দেখলাম ওই 2টা ছেলের চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে। ওই 2টা ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, হুজুর আমাদের এই চরার ভিতরে যতগুলো উট দুম্বাই আছে, সব উটগুলো তাদের দিকে তাকাইয়া চোখের পরে ছাইরা দিছে। ওই 2টা ছেলে যাইতে যাইতে পাহাড়ের পাশে একটা মরুভূমি, বালির ভিতরে বালি দিয়ে বালিশে বানায়া ঘুমাইছে। আর আমাদের উটগুলো ওই শুধু বালির দিকে তাকায়া তাকায়া চোখের পরে পালায়। হুজুরে আমাদের মনে কষ্ট হয়, জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম। বলে কি দেখলা? বলে ওই 2টা ছেলে যতক্ষণ ধরে এই মাঠে আইছে ততক্ষণ পর্যন্ত একটা উটো
ঘাসে মুখ লাগাই না। আল্লাহু আকবার কর। আমার নবী কয় রাখালের দলেরা গো, ওই দুইটা ছেলের পেটে খাউন নাই, তোমরা দেখে সহ্য করতে পারছো, কিন্তু পশু পাখি সহ্য করতে পারে না, উট দুম্বাগুলো সহ্য করতে পারে না। আজকে ওই দুইটা ছেলের দিকে তাকায় তারা চোখের পানি ছাইরা দেয়। তোমরা জানো নি ওই দুইটা ছেলের পেটে যতক্ষণ পর্যন্ত খাবার যাইব না, ততক্ষণ পর্যন্ত একটা উটো ঘাসে মুখ লাগাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই দীর্ঘ সময় আমি আলোচনা করেছি। আপনাদের এই মাহফিলটার আলোচনা আমি ফিনিশিং যদি নিতে চান আগ মুহূর্তে, আমি চাই, যেহেতু একটা মানুষের নড়াচড়া নাই, আমি বুঝছি ফজরে আজান দিব, তো আপনাদের মানে ওয়াজ শেষ হবো না।